চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফলের খালিঘরগুলো কিভাবে খুব সহজে পূরণ করতে হয়। যেসব শিক্ষার্থীরা একটু দুর্বল হয় এবং সূত্র মনে রাখতে পারে না, তাদের জন্য এই বিয়োজ্য, বিয়োজন এবং বিয়োগফলের খালিঘর। দেখো, এখানে বিয়োজ্য, বিয়োজন এবং বিয়োগফল বিভিন্ন ধরনের খালিঘর নির্ণয় কিন্তু রয়েছে। তো এই খালিঘরগুলো সূত্র মুখস্থ ছাড়া কিভাবে করবে, আজকে এই টেকনিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। শুধু তোমরা এই খালিঘরগুলো করার জন্য দুইটা কথা মনে রাখবে। সেটা হচ্ছে কি, দেখো, প্রথমে যদি খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকে, আমি কি বলছি একটু ক্লিয়ার করে নাও। প্রথমে যদি খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকে তাহলে ওই অঙ্কগুলো করবে তোমরা যোগ। এরপর যদি সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন থাকে, ধরো যেমন একটা সংখ্যা থাকবে, একটা বিয়োগ চিহ্ন থাকবে, এরকম সংখ্যা দিয়ে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ওই অঙ্কটা করবে তোমরা বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালোভাবে খেয়াল করে নাও কি বলেছি। যদি প্রথমে খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকে তাহলে ওই অঙ্কগুলো করবে যোগ, এবং সংখ্যা দিয়ে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ওই অঙ্কটা বিয়োগই হবে। এই হচ্ছে একটা সূত্র। আর এছাড়া অন্য সূত্রটা হচ্ছে, এছাড়া খেয়াল করো, এছাড়া যোগ থাকলে করবে বিয়োগ এবং বিয়োগ থাকলে করবে যোগ। এই শুধু দুইটা কথা মনে রাখবে। প্রথমে খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকলে ওইটা করবে যোগ, এরপর সংখ্যা দিয়ে বিয়োগ থাকলে ওইটা করবে বিয়োগই। এই হচ্ছে একটা কথা। এই দুইটা মিলে একটা কথা, আর এই দুইটা মিলে একটা কথা। এছাড়া যোগ থাকলে করবে বিয়োগ এবং বিয়োগ থাকলে করবে যোগ। এখন আসো এই সূত্রটা ব্যবহার করে কিভাবে এটা করা যায় দেখি একটু। এখানে দেখো, আমি কি বলেছি, আমরা যখন এই খালিঘরগুলো করব, যখন আমাদের সামনে এই খালিঘরগুলো আসবে, তখন কি ফলো করবে, দেখবে যে প্রথমে খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা বা সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা। এখানে যদি খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে সেটা আমরা যোগ করতাম, এবং সংখ্যা দিয়ে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে সেটা বিয়োগ করতাম। যেহেতু এই দুইটার একটাও নেই, এই দুইটার একটাও এখানে নেই, তাদের জন্য আমি কি বলেছি যে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে আছে কি যোগ, তাহলে আমরা করব বিয়োগ। বুঝতে পারছো এবার? তাহলে বিয়োগ করতে হলে দেখো, আগে অবশ্যই বড় সংখ্যাটা লিখতে হয়। তাহলে এই দুইটার ভিতরে বড় কোনটা? দেখো, এখানে আছে 97,000, এখানে আছে 65,000, তার মানে আগে এটা লিখবে 97,238। তাহলে বিয়োগ হবে কত? 65,231। 65,231। এখন আমরা বিয়োগ করে দেখি, 7,0,0,2,3, তার মানে 32,007। এখানে আসবে আমাদের 32,007। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজে 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। 2 নম্বর অঙ্কটা কি আছে দেখি। 2 নম্বর অঙ্কটা আমরা যখন এই অঙ্কগুলো করব, তখনই আমরা প্রথমে দুইটা জিনিস খুঁজব। সেটা কি, খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা, সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা। যদি খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকে তাহলে হবে যোগ, সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন থাকলে হবে বিয়োগ। দেখো, এখানে একটাও নাই এরকম। প্রথমে খালিঘর দিয়ে বিয়োগ চিহ্ন নাই, সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্নও নাই, তার মানে এখানে এই দুইটা হচ্ছে না। তাহলে এই দুইটা ছাড়া কি হবে? যোগ থাকলে হবে বিয়োগ, বিয়োগ থাকলে হবে যোগ। তাহলে খেয়াল করে, এখানে যোগ আছে যেহেতু, এটা কিন্তু একই অঙ্ক, এইটা এবং এটা কিন্তু একই অঙ্ক। এখানে একটা সংখ্যা ছিল, এখানে দুইটা সংখ্যা, তার মানে আগে আমরা এই দুটো যোগ করব, যোগ করে তারপর বড় সংখ্যাটা থেকে বিয়োগ করে দেব। তাহলে খেয়াল করো, এটা যদি আমরা একটু যোগ করি, এই সংখ্যা দুটো যোগ করলে কত হয়? 23,805। এটার সাথে এটাকে যোগ করে নেবে, 13,276। এখন যোগ করে দেখো, 5 6 11 1, হাত আছে 1, 7 আর 1 8, 8 2 10 0, হাত আছে 1, 6 1 7 3, তার মানে 37,081। এই দুইটা সংখ্যা যোগ করলে 37,081। এখন আমি কি বলেছি, যোগ থাকলে হবে বিয়োগ, তার মানে বড় সংখ্যাটা থেকে এই দুইটা সংখ্যা যোগফলকে বিয়োগ করে দেব। তাহলে খেয়াল করো, এখানে আছে কত? 56,318। তাহলে 56,318, এটার থেকে বিয়োগ করবে এই দুইটার যোগফল। এই দুইটার যোগফল কত? 37,081। 37,081। এবার বিয়োগ করে দেখি, 7 8 আছে 11 সমান 3, হাত আছে 1, 1 আছে 2 3 সমান 2, 7 আছে 16 সমান 9, হাত আছে 1 9 10 7 8 9 10 11 12 13 14 15 16 9, হাত আছে 1 4 4 আছে 5 সমান 1,
তার মানে 19,237, এখানে হবে 19,237। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজেই আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখবো আমরা 3 নম্বর অঙ্কটা কী আছে। আমি তোমাদেরকে বলেছি এই ধরনের অঙ্কগুলো করতে হলে আমরা প্রতিবারই কি খুঁজবো, প্রথমে খালি ঘর দিয়ে সংখ্যা আছে কিনা বা প্রথমে সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা। দেখো এই প্রথমে খালি ঘর দিয়ে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমি কি বলেছি, প্রথমে যদি খালি ঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকে তাহলে সেটা করতে হবে যোগ। তার মানে এই দুটো আমাদেরকে যোগ করলে এটা কিন্তু হয়ে যায়। এখন আমরা যদি যোগফলটা দেখি, 7 3 10 0 হাত আছে 1, 1 আর 1 2, 8 আর 2 10, 10 0 হাত আছে 1, 5 আর 1 6, 6 আর 4 10, 10 0 হাত আছে 1, 3 আর 1 4, 4 আর 6 10। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বর অঙ্কটা যদি আমি দেখি, খেয়াল করো, আমি দুইটা কথা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম। সেই দুইটা কথা হলো, প্রথমে যদি খালি ঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকে তাহলে সেটা করবে যোগ, সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন থাকলে সেটা করবে বিয়োগ। এছাড়া যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে দেখো তো এই অঙ্কটার ভিতরে, এই অঙ্কটার ভিতরে কোনটা করতে হবে? প্রথমে কি আছে, সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন, তাহলে সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন থাকলে সেটা বিয়োগই করতে হবে। আমি কিন্তু বলে দিয়েছি সূত্রে, শুধু এই দুইটা কথা মনে রাখবে। এই দুইটা কথা মনে রাখলে এরকম বিয়োজ্য, বিয়োজন, বিয়োগফলের শত শত খালিঘর তোমরা নির্ভুলভাবে একবারই করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু প্রথমে সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন আছে, তার মানে অঙ্কটা বিয়োগই হবে। তো বিয়োগ হলে অবশ্যই আগে বড় সংখ্যাটা দেখতে হবে। তো বড় সংখ্যাটা হচ্ছে কত, 9,82,531, আর হচ্ছে 2,47,389, তার মানে এটা বড়। তাহলে বিয়োগ করতে হলে এটার থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে খেয়াল করো, 9,82,531 বিয়োগ 2,47,000, 2,47,389। এখন যদি আমরা বিয়োগ করি, 9 আছে 11 সমান 2, হাত আছে 1, 9, 9 আছে 13 সমান 4, হাত আছে 1, 3 আর 4, 4 আছে 5 সমান 1, হাতে কিছু নাই, 7 আছে 12 সমান 5, হাত আছে 1, 5 আছে 8 সমান 3, আর 2 এর 7, তার মানে 7,35,142। এখানে হবে 7,35,142। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই গণিত বইয়ের 39 পৃষ্ঠার 1 2 3 এই 4টা অঙ্ক ছিল। তোমাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি আরও 3টা অঙ্ক যোগ করেছি ছোট সংখ্যা দিয়ে। খেয়াল করো, এখানে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব। এই অঙ্কগুলো করতে হলে সবসময় খুঁজবে কি, প্রথমে খালি ঘর দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা বা সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা। যদি খালি ঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকে তাহলে সেটা করবে যোগ, সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন থাকলে সেটা করবে বিয়োগ। দেখো তো এই দুইটার একটাও আছে কিনা, এখানে নেই। তাহলে এই দুইটা যদি না থাকে তাহলে যোগ থাকলে বিয়োগ এবং বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে যোগ আছে, তার মানে করব বিয়োগ। তো বিয়োগ করতে হলে আগে কোন সংখ্যাটা লিখবো, বড় সংখ্যাটা। তাহলে বড় সংখ্যাটা কত, 430। তাহলে 430 থেকে 350 বিয়োগ করতে হবে। খেয়াল করো, 430 বিয়োগ 350 বিয়োগ করলে থাকে কত, 5 আছে 13 সমান 8, হাত আছে 1, 4, 80। তার মানে এখানে 80 হবে। খুব সহজে বুঝতে পেরেছো। এরপর দেখো, যখনই এই অঙ্কগুলো করবো এগুলো খুঁজবো। খালি ঘর দিয়ে বিয়োগ চিহ্ন আছে, তার মানে খালি ঘর দিয়ে বিয়োগ, সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন আছে, তার মানে সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগই হবে। তাহলে বিয়োগ করতে হলে বড়টা আগে লিখবো। তাহলে বড়টা হচ্ছে কত, 650 বিয়োগ 275। এখন যদি বিয়োগ করি, 5 আর 10 সমান 5, হাত আছে 1, 7 আর 1 8, 8 আছে 15 সমান 7, হাত আছে 1 3 3, 375। তার মানে এখানে 375 হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর যদি আমরা 7 নম্বর অঙ্কটা খেয়াল করি, কি খুঁজবো, প্রথমে খালি ঘর দিয়ে সংখ্যা আছে কিনা, বিয়োগ চিহ্ন আছে কিনা। আমি আবার বলছি, প্রথমে যদি খালি ঘর দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা দেখবে এবং সংখ্যা দিয়ে বিয়োগ চিহ্ন আছে কিনা দেখবে। দেখো এখানে খালি ঘর দিয়ে বিয়োগ চিহ্ন আছে, তো খালি ঘর দিয়ে বিয়োগ চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়। তার মানে এই দুটো সংখ্যা আমরা যোগ করে দিব। 105-এর সাথে 78 যোগ করে দিবে, 87 যোগ করে দিবে। তাহলে 105 যোগ 87 যোগ করলে কত হয়, দেখো 7 5 12 2, হাত আছে 1, 8 আর 1 9, আর 1 এর 1, 192। তার মানে এখানে 192। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এই অঙ্কগুলো যারা একটু দুর্বল প্রকৃতির শিক্ষার্থী, কোনো সূত্র মনে রাখতে পারো না বা সূত্র বোঝো না, তাদের জন্য হচ্ছে আমার এই নিয়মটা। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।